জনাব তারেক রহমানকে মানবিক সরকার হিসেবে ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে। সুতরাং আমরা বলতে চাই এই রাষ্ট্রের এই বৈষম্যগুলো শুধু এখন থেকে নয়, স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে এই রাষ্ট্রের বৈষম্য। আমরা বলতে চাই এই দূরগুড়াই দন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে যে আইনটি করেছিলেন, সেই আইনে উল্লেখিত ছিল নন কোয়ালিফাইড কোনো অভিজ্ঞতা, যদি কোনো অভিজ্ঞতা থাকে সেই আলোকে টিএমডিসি ডিসিশন প্রদান করেছেন। তারই সন্তান আমাদের মানবিক সরকারের প্রধান জননেতা জনাব তারেক রহমানকে আমরা আহ্বান করছি আজকের এই মানববন্ধনের মাধ্যমে। আমরা বলতে চাই আপনি ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ আপনাকে মানবিক সরকার হিসেবে ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা বলতে চাই আওয়ামী ফ্যাসিস্টরা এখনো প্রতাপ্তা হিসাবে বিএমডিসিতে অবস্থান করছে। সারা বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে একটি গণ আন্দোলন বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে তারা কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাত থেকে আপনি খোঁজখবর নেন, অবস্থান সৃষ্টি করেন। গ্রাম পর্যায়ে যারা দন্ত স্বাস্থ্যসেবা দিচ্ছে তাদেরকে বন্ধ করে দিয়ে একটি জিম্মি করছে একটি কুচক্রী মহল। এই জিম্মি থেকে পরিত্রাণের জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, বিএমডিসি 2010 সালের যে কালো আইন করেছে এই ফ্যাসিস্ট সরকার, এই কালো আইন করার উদ্দেশ্য একটাই ছিল স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়াদের উপদ্রব করার স্বাস্থ্য খাত তৈরি করার চেষ্টা করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই এই বিএমডিসির কালো আইনকে মুছে দিয়ে নতুন করে আইন সংশোধন করে ডেন্টাল ডিপ্লোমাদেরকে একটি ডিএমএম নেই রেজিস্ট্রেশন প্রদান করে আজকে এই শীর্ষ সমাধান করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ডেন্টাল পরিষদ। আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে এসেছি। আমরা কেন এসেছি? আমরা গরিবের দাঁতের চিকিৎসা করি। সেই স্বাধীনতার পর থেকে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া, যেখানে গরিব দুঃখী জনগণের দাঁতের সমস্যা হয়েছে, সেখানে এই ডিপ্লোমা জাতি তাদের চিকিৎসা সেবা দিয়েছে।